কিয়ামতের মাঠ, এই মাঠে এমন একটি মাঠ, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে, কে সুন্দর, কার বংশ ভালো, কার জামাটা লম্বা, কার টুপি কে পরে নাই, কে মাথায় কোনোদিন পাগড়ি দেয় নাই, কে দাড়ি রেখেছিল, কে রাখে নাই, কার টাকা আছে কার নাই, কে ধনী কে গরিব, এই সব কোন বিষয় নিয়ে এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিনবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চিনবে, যে সে বান্দাকে, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। ঈমান আছে, আপনি মাপ পেয়ে যাবেন। ঈমান নাই, তাকওয়া নাই, আপনার কপালেও মাপ নাই। এই হচ্ছে কিয়ামতের ময়দান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলল, আয়েশা রে, কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা, পরনে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে মানুষগুলো যে উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কারো দিকে দেখবে না, কারোর কি লজ্জা শরম লাগবে না। রাসূলুল্লাহ বলেন, আয়েশা, কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারো দিকে দেখার সুযোগ হবে না। এই টাইমটা কারো থাকবে না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে নিজেই সবাই ব্যস্ত থাকবে। তুমি তোমার পরনে কাপড় আছে না নাই, তুমি কোন হালে আছো না নাই, ওই দিক তাকানোর কোন বান্দার সুযোগ নাই। কিয়ামতের ময়দানটা হচ্ছে, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। গর্ভধারণী মা 10 মাস 10 দিন এত কষ্ট করে লালন পালন করেছে, এত কষ্ট করে লালন পালন করার পর এই সন্তানটাকে মা কিয়ামতের ময়দানে চিনবে না। এই সন্তানটাও আবার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এইরকম একটা ময়দানে মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, কেউ কারো দিক তাকানোর মতো 1 সেকেন্ড সময় নাই, তাই না? 1 সেকেন্ড সময় নাই। আল কারিয়াতু মাল কারিয়া, মহা দুর্ঘটনা হবে, মহা বিপজ্জনক মহা দুর্ঘটনা। এই মহা দুর্ঘটনা আবার কি? ওমা আদরাকা মাল কারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে, তুমি কি জানো এই মহা দুর্ঘটনা কি? আপনি কি জানেন এই মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন, সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো থাকবে। ফাতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুশ, এবং পাহাড়গুলো রং বিরঙের মতো, ধুলা পশমের মতো হয়ে উঠবে। এই আয়াত পর্যন্ত গত সপ্তাহে কথা হয়েছিল। আম্মা মান ফাকুলাত মাওয়াজিনু, তারপর যার পাল্লা ভারী হবে, তারপর যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে মনের মতো সুখী জীবন যাপন করবে। পাল্লা যার ভারী হবে, ওজন যার বেশি হবে, আমল যার বেশি হবে, সেই মাপ পাবে। আমল নাই তো কিয়ামতের মাঠে মাপ নাই। আমল আছে, মাপ আছে, আমল নাই, মাপ নাই। সেই দিন আপনার চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না, তাকাবে শুধু আপনার তাকওয়ার দিকে, আপনার তাকওয়ার দিকে তাকাবে। আপনার হৃদয়ের মধ্যে তাকওয়া ছিল কিনা, আপনার হৃদয়ের মধ্যে ঈমান ছিল কিনা, এই ঈমানের কারণে আপনি মাপ পেয়ে যাবেন। ঈমান নাই তো মাপ নাই, ঈমান নাই তবে ঈমান, সেটার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর যার ঈমান আছে তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে মনের মতো সুখী জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার পাল্লা হালকা হয়ে যাবে, ফাহুয়া ফি ফাউম্মুহু হাবিয়া, তার আবাস হবে, তার ঠিকানা হবে হাবিয়া দুযুক। আল্লাহ আল্লাহ, হাবিয়া দুযুককে বলা হয়েছে। হাবিয়া কোথায়? এই হাবিয়া কোথায়? হাবিয়া হলো অতল বড় সাগর, হাবিয়া হলো তলদেশ, হাবিয়া হলো নিচের দিকে। তাফসীরে এইভাবে এসেছে, উপর থেকে যে জিনিসটাকে
ফেলে দেওয়া হয়, যে জিনিসটা নিচে যায়, এটার নাম হলো হাবিয়া। মানুষগুলোকে ধরে ধরে সেই দিন মানুষগুলোকে ধরবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যার ঠিকানা যেরকম, যার আমল যেরকম ছিল, যত পাপ যেরকম করেছে, ওই পাপ অনুযায়ী তাকে জাহান্নাম দেওয়া হবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিঞ্চিত পরিমাণ জুলুম করবে না, কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না কারো প্রতি। জাররা জাররা হবে হিসাব হবে, এক বিন্দু পরমাণু এদিক আর ওদিক হবে না। যা করেছিলেন ঠিক তাই কিয়ামতের দিনে উঠবে, এর চেয়ে বেশিও উঠবে না, কমও উঠবে না। জাররা জাররা হবে হিসাব হবে। আর যার হিসাবে, যার আমল হবে ভারী, তার ঠিকানা হলো জান্নাত। আমল নাই তো তার ঠিকানা হলো হাবিয়াতুজ।